অ্যান্ড উপরে উঠা রেডি হয়ে বাইরেতে বাইরেতে হয়ে গেছে রাইত, অবশ্য রেডি হয়ে বাইরেতে বাইরেতে রাইত হয় নাই। তো আমরা এসে নামলাম কাতারের দোহার আল ওয়াতান মার্কেটে, যেটা নাকি দোহার অনেক পপুলার একটা মার্কেট, এমনকি কাতারেরও। আর আমার পিছনে দেখেন কত সুন্দর একটা বিল্ডিং, এটারে বাঙালিরা মোমবাতি টাওয়ার বলে বা মোমবাতি বিল্ডিং বলে। যেহেতু আজকে আর্জেন্টিনার খেলা দেখতে হবো, তো তার আগের টাইমটা আমরা পিচের পারে বসে একটু রিল্যাক্সে কাটাবো। তাড়াহুড়াতে গাওয়া না নিয়ে বাংলাদেশ চলে গেছি, তো গাওয়াটা মিস করছিলাম। আজকে গাওয়া পাবো, অনেক এক্সাইটেড হয়েছিলাম, বাট ধোকা দিয়ে দিয়ে আমকো। আমি রুমের অনেক ভিডিওতে এইরকম প্লেস দেখছি, মানে গোল্ডেন কালার, সব দিক দিয়ে গোল্ডেন লাইট জ্বলে, বিল্ডিং গুলো সেম। অপোজিট টিমকে সাপোর্ট করতেছে, মানে অপোজিট টিম বল লাগাইলে যে পরিমাণ উল্লাস করতেছে, এমনকি আর্জেন্টিনা বল নিয়ে আগাইলেও সেম ভাবে উল্লাস করতেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে কাতারে আমার সেকেন্ড ডে বললেও ভুল হইব, ডে তো অলরেডি চলে গেছে, এখন বাজতেছে বিকাল 6টা। আর এই টাইমেও জাস্ট কাতারের ওয়েদারটা দেখেন, কি পরিমাণ রোদ আর কি পরিমাণ গরম, এটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। গ্রীষ্মকালে নাকি কাতারের ওয়েদার এর থেকেও খারাপ হয়। গ্রীষ্মকালে এসে একটা ভুল হয়েছে, বাট গ্রীষ্মকালে আসার কারণ হইলো আমি ভিসা গ্রীষ্মকালে পাইছি, আর ভিসা পাইছি মাত্র 1 মাসের ভিতরে। যদি না আসি তাইলে বলতে পারেন লাভ লস নাই, পুরো জীবনটাই লস। কজ কাতারের টুরিস্ট ভিসা পাওয়া একদম ইম্পসিবল। আগে পাওয়া গেছে, এখন একদম পাওয়াই যায় না। আর এই গরমের কারণে কাতার সরকারও কিন্তু মেবি সকাল 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত সকল ধরনের বাইরের কাজের নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে। মানে ওই টাইমে কেউ বাইরে কাজ করতে পারবে না, কজ ওভারহিটে অনেকের অনেক ধরনের প্রবলেম হতে পারে, এমনকি কাজ করাও একদম অসম্ভব। এটা কাতার সরকার একটা ভালো কাজ করছে, যার জন্য দিনের বেলায় কোনো মানুষও বাইরে দেখা যায় না। এমনকি এই টাইমটাতেও বাইরে হয়তো 1 থেকে 2 জন পাবেন, যেমন এদিকটা পুরা ফাঁকা, এদিকে একজন, দূর থেকে দূর পর্যন্ত কোনো মানুষ নাই। যারাও আছে গাড়ির ভিতর বা বাড়ির ভিতর। কজ গরমে তো বাইরে বাইরে হওয়া যায় না, আর যদি বাইরে আপনি সানস্ক্রিন ছাড়া বাইরে, কজ গরমে তো বাইরে বাইরে হওয়া যায় না, আর যদিও বাইরে বাইরে সানস্ক্রিন ছাড়া, তাইলে প্রথমে আপনি থাকবেন এমন, অ্যান্ড পরে হয়ে যাবেন এমন। কাতারের গাড়িগুলো সুন্দর, গাড়ির মালিকদের কি কষ্ট লাগে নাকি আমি জানি না, আমার প্রচুর কষ্ট লাগে ভাই। আমি যখন ছাদ থেকে দেখি যে এই গাড়িগুলো এই গরমের ভিতর রোদে পড়তেছে, বুকটা ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আমি যখন বাইরে বেরিয়েছিলাম একটু বাইরের ফিল্ডটা নেওয়ার জন্য, কেমন টাইপের গরম লাগে গায়ে। বিকাল টাইমে বাইরেছি, ভালো লাগতেছে। সকাল আর দুপুরে বাইরে হলে আমি টিকতে পারতাম না। এখন জামু উপরে, ফ্রেশ ট্রেশ হমু, রেডি হমু, দেন আমরা বের হবো। অ্যান্ড উপরে উঠা রেডি হয়ে বাইরেতে বাইরেতে হয়ে গেছে রাইত, অবশ্য রেডি হয়ে বাইরেতে বাইরেতে রাইত হয় নাই। এই যে আমাদের লাগে এক বন্ড আছে, এই বন্ড আইতে দেরি করছে, আর ওর লেগে এই যে রাইত হয়েছে, দেন পুরাপুরি রাইত। এখন এই এতক্ষণ লাগলো কে? অ্যাক্সিডেন্ট হয়েছে, আচ্ছা যাই হোক, এটা তো আসলে আমাদের হাতে না, তো গাড়ি তো ওইটা জায়গা আজান দিতেছি। এখন আপনারা আবার অনেকে কমেন্ট করতে পারেন যে ভাই আপনি একটু আগে আর্জেন্টিনার জার্সি পরে আসছিলেন, এখন আবার ব্রাজিলের জার্সি পরা কে? আর্জেন্টিনার জার্সি আছে, যে ব্রাজিলের জার্সির নিচে, ঠিক আছে। আবার অনেকে এটাও কমেন্ট করে যে ভাই আপনারা এক এক সময় এক এক জার্সিতে দেখি, আপনি আসলে সাপোর্টটা করেন কোন দল? ভাই ব্রাজিল ইন মাই ব্লড, ব্রাজিল তো সাপোর্ট করি নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো সংকোচ বোধ নাই। তবে আমি কোনো দলকে হেট করি না, আর ভিডিওর খাতিরে আসলে প্রত্যেকটা দলের জার্সি আমার পড়তে হয়। একটা কন্টেন্ট ক্রিয়েটারের মেন লক্ষ্য হলো কন্টেন্ট, তো কন্টেন্টের খাতিরে আমার এটা করতে হয়। তবে আমার কোনো হেট নাই, স্পেসিফিকলি ব্রাজিল ভালো লাগে, আগের থেকে সাপোর্ট করি। বাট এই দেন আর্জেন্টিনা আছে, হ্যাঁ তলে আর্জেন্টিনা আছে। আর আজকে কিন্তু আর্জেন্টিনার ম্যাচ, আর আপনারা অনেকেই জানেন যে আগের বার কাতার এই বিশ্বকাপ হোস্ট করছে। তো বিশ্বকাপ আসলে কাতারে প্রচুর জমজমাট একটা অবস্থা হয়। বাংলাদেশি যারা আছে তারা সবাই ফ্যান জোনে যায় খেলা দেখে। তো আজকে আমরা আর্জেন্টিনার খেলা দেখবো, ওই জায়গায় আমি ব্রাজিলের জার্সি পরে যাবো, তাহলে আবার আর্জেন্টিনার জার্সিও আছে। ভাই আর্জেন্টিনা গোল খাইলে ব্রাজিলের জার্সি পরে থাকবো, আর্জেন্টিনা গোল দিলে ব্রাজিলের জার্সি করলে আর্জেন্টিনা জমগা। মনে করেন সুবিধা নিতে হইব, সবার লগে এক লগে বই খেলা দেখবো, আরুক জিতুক পুরা মুভমেন্টটা এনজয় করবো। তো আমরা এসে নামলাম কাতারের দোহার আল ওয়াতান মার্কেটে, যেটা নাকি দোহার অনেক পপুলার একটা মার্কেট, এমনকি কাতারেরও বাংলাদেশি অনেক ভাইয়েরা আছে আশেপাশে। এই জায়গায় আমরা কিছু কিনতে আসি নাই, জাস্ট হালকা পাতলা ক্ষুধা লাগছিল, একটু নাস্তা করতে নামছিলাম। নাস্তায় তেমন একটা কিছু খাবো না, কারণ একটু পরে আমরা দুপুরের খাবার খাবো। আজকে দুপুরে আমরা খাই নাই, প্রচুর গরম, এই জন্য আর বাইরে বাইরে নেই। কালকের যে খাবার ছিল ওটাও খাইতে তেমন একটা ভালো লাগলো না, ওটা জাস্ট গরম দিয়ে হালকা পাতলা খাইছিলাম। এখন দুপুরের খাবার খাবো, তার আগে একটু জুস খাই, দেন আল ওয়াতান মার্কেটটা আমরা এক্সিট করবো। আর খাবার খাবো মূলত আমরা ওয়াকরায়। হ্যাঁ আমরা ওয়াকরায় আসছি, এই যে এই জায়গাটার নাম নাকি ওয়াকরা। এই জায়গাটা অনেকটা আমার কাছে এয়ারপোর্টের রানওয়ের মতো লাগে। যেমন এই যে সাইডটা দেখেন, দুই পাশে লাইট আছে, আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে রানওয়ে। ওই সাইড গুলো আরো বেশি রানওয়ের সাথে মিল, আর জায়গাটা অনেক সুন্দর।
আশেপাশে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। এই যে আমরা এই রেস্টুরেন্টে খাবো, এই রেস্টুরেন্টের ফুড নাকি অনেক টেস্টি। এই যে আর কি জানি একটা অ্যারাবিক ফুড আছে, মান্দি না কি জানি, মান্দি না, মান্দিতে এর আগে আমি খাইছি, তো ওটাই ট্রাই করবো। ওটা নাকি অনেক টেস্টি। এই জায়গাটা অলরেডি অর্ডার দিয়ে দিচ্ছি। দেন খাওয়া শেষে আমরা এই ওয়াকরার বিচের পারে বসবো। যেহেতু আজকে আর্জেন্টিনার খেলা দেখতে হবো, তো তার আগের টাইমটা আমরা বিচের পারে বসে একটু রিল্যাক্সে কাটাবো। আর এই বিচটাও নাকি অনেক সুন্দর দিনের বেলায় আর কি, রাত্রের বেলা তো আমরা গোসল টোসল করতে পারবো না। আর এটা ফুললি আফগানি টাইপের একটা রেস্টুরেন্ট, সিম্পলি ডেকোরেটেড। রেস্টুরেন্টটা সুন্দরী। আর এই ধ্যান কাতারের ফ্ল্যাগ আছে অনেকগুলো এই জায়গায়। আর এই যে মেনু, আমি একটা মিস ইনফরমেশন দিয়েছিলাম, আসলে মেইনলি মান্দি এগুলা, এখানে অনেক টাইপের মান্দি আছে। বাট আমি জীবনের প্রথম এই জায়গায় ফিশ মান্দি দেখছি, মানে মাছের মান্দি। আমি জীবনভর জানতাম যে মান্দি হয় চিকেনের, মেইনলি মাটনের, বাট আজকে ফিশেরও দেখলাম। আর মধ্যপ্রাচ্যের ব্যাপারে আমরা একটা নিউজ শুনছি যে মধ্যপ্রাচ্যে 1 মাসে যে খাবার নষ্ট হয় ওইটা দিয়ে নাকি পুরো বিশ্ব চালানো যাবে। আর কত দিন চালানো যাবে এটা আসলে আমার মনে নাই, বাট পুরো বিশ্বটা দিয়ে কতদিন জানি চলতে পারবে, এই কথাটা কিন্তু সত্য। যেমন এই জায়গায় আপনার 1500 থেকে 1600 টাকায় প্যাকেজ পাওয়া যায়, লাইক দুজনের, আর তো বেশি 3 জনের, আর তো বেশি 4 জনের। তো ওই টাকার ভিতর প্যাকেজে যে পরিমাণ খাবার দেয়, ওই খাবার আসলে মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। যেমন 2 জনের প্যাকেজের যে খাবার, সেটা 2 জনের পক্ষে খেয়ে শেষ করা সম্ভবই না। প্রচুর পরিমাণ খাবার নষ্ট হয়, যেটা আসলে একদমই ঠিক না। আর ভাই কইছিল এই জায়গায় খাওয়ার পরে নাকি ফ্রিতে গাওয়া দেয়। আমরা সৌদি আরবে যে গাওয়া খাইছি সেই গাওয়ায়, সৌদি আরব যে আমার গাওয়াটা খুব ভালো লাগছিল। আমি বাংলাদেশে রিটার্ন করার সময় গাওয়া নিয়ে যেতেছিলাম, বাট কোন একটা প্রবলেমের কারণে নিতে পারি নাই, মনে ছিল না। তারপরে আবার লেট হয়ে যায়, তারা হুরাতে গাওয়া না নিয়ে বাংলাদেশ চলে গেছি। তো গাওয়াটা মিস করছিলাম, আপনি আজকে গাওয়া পাবো, অনেক এক্সাইটেড হয়েছিলাম, বাট ধোকা দিয়ে দিয়া হামকো। গাওয়ার বলতে করে রং চাদরাই দিতে ভাই। এই দেন পুরো লাল চা, লাল চা ভালো হয় এর থেকে। যাই হোক, নাই মামার থেকে কানা মামা ভালো, তো কানা মামাই খাইতাছি। আর আজকে কিন্তু জোস বাতাস, মানে অনেক জোস। আশেপাশে সি বিচ আছে, এই জন্য হয়তো বাতাসটা এত করা। আর এখন আমরা যেমন হইলো ইরানি মার্কেটে, যেটা কাতারের সব থেকে পুরান মার্কেট গুলোর ভিতর একটা। আর আমার পিছনে দেখেন কত সুন্দর একটা বিল্ডিং, এটারে বাঙালিরা মোমবাতি টাওয়ার বলে বা মোমবাতি বিল্ডিং বলে। এমনিতে কাতারের নামের এটার যে কি নাম এটা আমি জানি না, বাট বিল্ডিংটা সুন্দর লাগলো। এই বিল্ডিং এর ভিতরে আমি ব্যাংক দেখলাম, মার্কেটও দেখলাম। আর এই বিল্ডিং সম্বন্ধে আরেকটা জিনিস শুনলাম, এই বিল্ডিং এ নাকি ধর্ম পরিবর্তন করে, লাইক অন্য ধর্মের মানুষ মুসলিম ধর্মে যদি আসে তাহলে ওই কাজটা এই বিল্ডিং এ করে। আরো অনেক কিছু আছে যেটা আমি পুরোপুরি জানি না, কথায় ভুল ত্রুটি হইতে পারে, কারণ মানুষ আমার যেটা বলে বা যেটা বুঝাই দেয় ওইটার উপরে আমি একটু বিশ্লেষণ করি। হ্যাঁ, অনেক পুরান পুরান বিল্ডিং, ঠিক আছে, বাট সুন্দর লাগতেছে। ওই যে আমাদের লোকজন সব আগে চলে গেছে। ফুললি একটা ট্রেডিশনাল মার্কেট, লাইক পিছনে অনেক ট্রেডিশনাল জিনিসপত্র আছে। এই জায়গায় হলো রেস্টুরেন্ট এরিয়া, অনেক টাইপের রেস্টুরেন্ট আছে, চা কফির, পিৎজা বার্গারের, জুসের, শর্মার, আলাদা আলাদা জিনিসের আর কি। অ্যান্ড অ্যারাব ফুড আছে, অন্য কান্ট্রির ফুড আছে। অ্যান্ড দেন এই টাইমেও কত মানুষ, অনেক মানুষ, সবাই ফ্রেন্ডস নিয়ে আসছে, ফ্যামিলি নিয়ে আসছে, ওই যে সীসাও খাইতেছে। আর এই মার্কেটের মিড পয়েন্টে কে জানি একটা বুইর আঙ্গুল বানায় রাখছে, এই দেখেন বুইর আঙ্গুলটা মনে হইতেছে যে আমারা দেখা দিছে যে কি এর লিগে তুই বাংলাদেশ থেকে কাতার আইলে নে বুইর আঙ্গুল, গরমের ভিতরে এইসব ঘুরতে কাটতে পারবি না, নে বুইর আঙ্গুল। জিনিসটা দিকে অপমান বোধ হইলো। এইটা অবশ্যই এই মার্কেটের একটা অন্যরকম সৌন্দর্য। এই যে সবাই ছবি টবি তুলে এই জায়গায় এসে, এই যে উনি ছবি তুলতেছে, আমি ছবি তুললাম, অন্যান্য পর্যটকরা এই জায়গায় এসে ছবি তুলে। আর এই বুইর আঙ্গুলটা একদম মার্কেটের মিড পয়েন্টে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, মার্কেটটা কিন্তু অনেক বড়। আর মার্কেটের মিড পয়েন্টে এই বুইর আঙ্গুলটা। যাই হোক, আমার বুইর আঙ্গুল দেখাই দিচ্ছে, আমি থাকুন না, আমি রাগ করে এখন যাবো। আর আমার লগে লোকজন সামনে চলে গেছে। ও ঘরে যদি আমি একবার হারায় লাই, তাহলে আমি একটা পক্ষামুখ, আমার এই জায়গার সিম নাই, দেন আমি ভাষা বুঝি না। হ্যাঁ, কাতার আরবি চলে, সৌদি আরব যে টুকটাক আরবি শিখছিলাম, তবে ওটা কোনো কাজের না। আরে দেখেন ফুটবল, অন গোল ফর গাজা, প্যালেস্তাইন আর ইসরায়েলের যুদ্ধের উদ্দেশ্য করে এই জায়গায় লেখা অন গোল ফর গাজা। ইয়েস, অন গোল ফর গাজা। আর ট্রেডিশনাল মার্কেট হলো এই জায়গায় যে খালি কাতারের মানুষ আসে, বিষয়টা এমন না। কাতারের মানুষ তো আপনি খুঁজে পেবেন না, এই জায়গায় সব পর্যটক আসে। দেন বাংলাদেশি প্রবাসীরা আসে, ইন্ডিয়ান প্রবাসীরা আসে, পাকিস্তানি প্রবাসীরা আসে। কাতারের মানুষ তো আপনি দেখতেই পারবেন না। তবে ফুল প্লেসটাই অনেক জোস, মানে মানুষ যে যার মতো এনজয় করতেছে। এই যে কত সুন্দর করে সিট দিয়ে রাখছে, এই জায়গায় সবাই বসে সবার মতো এনজয় করতেছে। যাই আমি একটু সিটের ভিতরে বসছি। আর এই প্লেসে একটা ইউরোপ ইউরোপ ভাবাইতেছে, রোম রোম ভাবাইতেছে। আমি রোমের অনেক ভিডিওতে এইরকম প্লেস দেখছি, মানে গোল্ডেন কালার, সব দিক দিয়ে গোল্ডেন লাইট জ্বলে, বিল্ডিং গুলো সেম, এরকম চেয়ার থাকে, টেবিল থাকে অনেক বড় বড়। রোমের ভিডিওতে দেখছি, আর কোন কোন দেশের ভিডিওতে জানি দেখছি খেয়াল নাই, তবে ইউরোপ কান্ট্রি। ভাই এই জায়গাটা ইউরোপ কান্ট্রির ভাইব দেয় না?
আমার মনে হয় এটা আপনার যদি সামনের থেকে দেখেন তাইলে ইউরোপে মনে হইব, জাস্ট ওদিকের বিল্ডিং গুলো দেখেন ফুললি গোল্ডেন। আমার মনে হচ্ছে আমি রোমে চলে আসছি। আমরা যারাই ছিলাম সবাই চিন্তা করছি যে আজকে আমরা একটা ফ্যান জোনে আর্জেন্টিনার খেলাটা দেখি। ফ্যান জোন মূলত ওইসব জায়গা, মানে যে জায়গায় মানুষ একত্রিত হইয়া বড় পর্দায় বা প্রজেক্টরে খেলা দেখে। কাতারে বেশ কয়েকটা ফ্যান জোন আছে, বলতে পারেন সব ধরনের প্রবাসী ভাই, এমনিতে মানুষ সবাই একসাথে খেলা দেখে, অনেক এনজয় হয়। এই সুযোগে সবার সাথে মিট হয়ে যাবো গা, বাট ওইটা হচ্ছে না। কারণ আজকে খেলা হলো কাতারের টাইমে 4টা বাজে, খেলা শেষ হইতে হইতে 7টা বাজবে। 7টা বাজতে বাজতে দিন হয়ে যাবো, আর দিনের বেলা আসলে প্রজেক্টর চলবে না। দ্বিতীয়ত গরম পড়ে যাবো গা, বাইরে কেউ খেলা দেখবো না। তো আজকে সব ধরনের ফ্যান জোন অফ। তো কোনো একটা রেস্টুরেন্টে আমাদের খেলা দেখতে হবে। এখন ওই রেস্টুরেন্টের দিকে আমরা যাইতেছি, দেখি কোনটায় যাওয়া যায়। আর কাতারে কিন্তু খুবই সিগন্যাল মানে সবাই, মানে এই দেখেন রেড সিগন্যাল পড়ছে, কেউ নড়ে চলে না। এটা কাতারে না ভাই, এটা মোস্ট অফ দ্য কান্ট্রিতে, আমাকে বাংলাদেশ না। বাংলাদেশে সিগন্যালের না নিলে খালি ঘর, সিগন্যাল সিগন্যাল মারার টাইম নাই। সিগন্যাল পড়ে আছে, 20টা রিক্সা আপনার সামনেতে চলে যাবো। সিগন্যাল ব্লু হইছে, আপনি যাবেন দেখবেন আপনার আগে 2টা রিক্সা ঢুকাই দিব। রোডের সাইডে ফুচকার দোকান, এই যে সেটা মিস করতেছি না বন্ধু। এই যে এই জায়গায় 3-4টা ফুচকার দোকান থাকতো, ওই পাশে 20-30টা কেকের দোকান থাকতো, এগুলা নাই, ভালো লাগতেছে না আসলে। এই দেশ পিছিয়ে আছে বেশি না। আমার 10 লাখ বাঙালি ঢুকানোর সুযোগ দেন, এই দেশ আমরা দখল করে নিব। কাতার আমাদের দখলে থাকবে কি? 10 লাখ বাঙালি, বেশি না, 10 লাখ, মানে আমার মতো 10 লাখ মিলিয়ে ফেলবো। আর আমরা খেলা দেখতে আসছি একটা রেস্টুরেন্টে, এই জায়গায় আমরা ছাড়াও ভাই আমি মূলত ব্রাজিলের রাত্রি করে খেলা দেখতে ঢুকছিলাম। সবাই 7 আপ গেছিল আর্জেন্টিনার রাত্রিটা পড়ছি। দেখছেন 2000 টাকার এই করার কি সুবিধা। তো যাই হোক, আজকের জন্য আমি আর্জেন্টিনা হয়ে গেছি, এখন খেলা দেখতে ঢুকছি। আর এই টাইপের রেস্টুরেন্টে কিন্তু লাইক চলে, এই জিনিসটা একটা কমন জিনিস। আমাদের বাংলাদেশের মানুষ সেটার অনেক আর্টি থাকে, বাট এই জায়গায় এটা কমন। নিজেদের মতো এনজয় করার জন্য, সময় কাটানোর জন্য আর অনেক মানুষ আছে, লাইক হিউজ অনেক মানুষ। এই জায়গায় আমার মতো ব্রাজিলের অনেক গুপ্ত সাপোর্টার আছে, যারা আর্জেন্টিনা সাপোর্ট করতেছে, যেমন আমার যারা আছে তারা অপোজিট টিমে সাপোর্ট করতেছে। মানে অপোজিট টিম বল আগাইলে যে পরিমাণ উল্লাস করতেছে, এমনকি আর্জেন্টিনা বল নিয়ে আগাইলেও সেম ভাবে উল্লাস করতেছে। এই জায়গায় খেলা দেখার অন্যরকম একটা মজা হইতেছে। সবাই মনোযোগ দিয়ে খেলা দেখতেছে। ভাই আর্জেন্টিনা একটা গোল দিয়ে দিচ্ছে, আর গোল দেওয়ার লগে লগে মানুষের যা উল্লাস থাকে, আর্জেন্টিনা গোল, উল্লাসটা দেন পড়ে হারাইতেছে গাই, আর্জেন্টিনা 3টা গোল। আর আমরা কিন্তু ভাই ব্রাজিলের সাপোর্টার, ভাই অফসাইড, ভাই অফসাইড, সবাই চুপ হয়ে গেছে, অফসাইড হওয়ার পর সবাই চুপ হয়ে গেছে। ভাই যে আমরা ব্রাজিলের সাপোর্টার দেখি, আপনি না আমি না, আমি মাত্র যারা আছে সবাই খুব খুশি। ওই যে ওটা মারামারি বেঁধে গেছে, ওই দেন ওটা মারামারি বেঁধে গেছে। এটা ঠিক না গাইস, খেলা খেলার মতো এনজয় করতে হবে, বাট মারামারি করা যাবে না। এদিকে মারামারি বেঁধে গেছে। ব্রাজিল সাপোর্টার গোল লাগতেন অলরেডি, আলজেরিয়া একটা গোল দিয়ে দিচ্ছে, আলজেরিয়ার গোলে ব্রাজিল সাপোর্টার গোল লাগতেন, জাস্ট ব্রাজিল সাপোর্টার গোল লাগতেন। আলজেরিয়া একটা গোল দিয়ে দিচ্ছে, এক গোলে আলজেরিয়া উপরে চলে গেছে। আর্জেন্টিনা আর্জেন্টিনা 0, আলজেরিয়া 1। এই আর্জেন্টিনা 2টা গোল, মানুষ এখন কোন জায়গাতে কারণ গোল মেসি দিতে, ফাইনালি আর্জেন্টিনা 2টা গোল। মেসি কি গোলটা দিতে জানেন? ওরে শট, মানে এই বয়সটাই সব একটা পাওয়ারফুল শট, একটা গোল শট। আর্জেন্টিনা আরো একটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে 3, আর্জেন্টিনা হ্যাপি, আর্জেন্টিনা 3টা দিয়ে দিচ্ছে। আর লাস্ট উল্লাসটা দেখো মানুষের, আর এই যে ভাই আমি ব্রাজিল ভাই অলরেডি নিতে সরে গেছে, অলরেডি 3টা আর্জেন্টিনা, আর্জেন্টিনা টেক দ্য লিড।
ফাইনালি আর্জেন্টিনা ম্যাচ জিতে গেছে গা। আর এখানে কিন্তু আমরা ব্রাজিলের সাপোর্টারও পাইছি, ভাবছিলাম ব্রাজিলের সাপোর্টার পাবো না, বাট পাইছি। আর ওরাও খুব এনজয় করতেছে, সবাই খুব এনজয় করে খেলা দেখছে। এটাই আর কি মজা, সবাই খেলার সময় কত ঝগড়াঝাটি। আর্জেন্টিনা গোল দিলে সবাই দেবে না দেবে না করতেছে, আবার আলজেরিয়া একটু ভালো খেললে সবাই আর্জেন্টিনারে জেতাইতেছে, মানে খুব এনজয় করছে খুবই। আর নিচে দেখেন খালি আর্জেন্টিনার সাপোর্টার, হ্যাঁ দুই একটা মাঝে মধ্যে ব্রাজিল খুঁজে পাওয়া যায়। আর বাইরে দেন একেবারে সকাল হয়ে গেছে, তারপরে সকাল হয়ে গেছে, আমরা রাত্রে ঢুকছি সকালে বের হইলাম। আর এখন কিন্তু বাজতেছে সকাল 7টা, জাস্ট সকাল 7টা। এই টাইমে যে পরিমাণ রোদ তাকানো যাইতেছে না। দেন আমি সানগ্লাস পরছি ব্রাজিলের, আমি সাপোর্টারও ব্রাজিলের, এই জন্য এই সানগ্লাসটা আমার এক ব্রাজিল সাপোর্টার ভাই আমার দিছে। সানগ্লাসটা কিন্তু জোস। আরে সানগ্লাস পরে দেখা যায়, মানে বাইরে থেকে মনে হয় যে এটা পরে দেখা যাবে না, না এটা পরে একদম ক্লিয়ার দেখা যায়। আর এই রোদটা যেভাবে গায়ে লাগতেছে ভাই, এই ভিটামিন ডি যদি আপনি নিতে যান তাহলে আপনার কালো হয়ে যেতে হইব। তো অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম, এখন বাসায় যেতে হইব, যাই দিতে হইব বড় একটা ঘুম। এক ঘুমে একদম রাত হয়ে যাইব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ।